जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बहु दूर मदीना আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা দুখানের 3 নং আয়াতখানা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে উক্ত আয়াতকে সামনে রেখে অতি স্বল্প সময়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র একটা রাত্রি সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আল্লাহ নাযিল করছেন পবিত্র রাত্রিতে। আমরা জানি পবিত্র রাত আমাদের কাছ থেকে যে মাস অতিক্রম করতেছে শাবান মাস। শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাত্রকে শবে বরাত বলা হয়, আর হাদিসের ভাষায় ওই রাত্রকে নিসফে মিন শাবান বলা হয়, মানে শাবানের 15তম রাত্রি, শাবান মাসের মধ্য রজনী। শাবানের 14তম দিন যাওয়ার পরে 15তম রাত্রের আগমন যেই রাত্র ঘটে এই রাত্রি শবে বরাত বলা হয়। শবে বরাত দুইটা বিষয়, দুইটা ভাষার সমন্বয়ে শবে বরাত গঠিত হয়েছে। সব ফার্সি শব্দ আর বরাত আরবি শব্দ, দুই ভাষার সমন্বয়ে একটা শব্দ গঠন হয়েছে শবে বরাত, যার বাংলা অর্থ হইল মাফির রাত্রি, ক্ষমার রাত্রি। প্রিয় হাজিরিন, আপনার আমার কাছে যে রাত্রটা আগমন করবে কয়েকদিন পরে, সেই রাত্র সম্পর্কে আল্লাহর নবী পয়গম্বর আরবি সৈয়দুল মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করেন। শবে বরাতের রাত্রিতে আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন, এই রাত্রিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার তার বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। শুধুমাত্র এক হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল বলছেন, দুই দল ব্যক্তিকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রকারের বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। দুই দল ব্যক্তি কারা? হাদিসের মধ্যে রাসূল বলেন আও মুশরিক আও মুশাহিদ। রাসূল বলেন আও মুশরিক আও মুশাহিদ। এক নম্বরে মুশরিক ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজনী শবে বরাতের রাত্রিতেও মাফ করেন না। আরেক দল লোক হইল আও মুশাহিদ, যারা হিংসা করে, যারা প্রতিহিংসার আগুনে জ্বলে জ্বলিত হয়ে যায়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে মাফের ঘোষণা দেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيه الغروب الشمس إلى سماء الدنيا। রাসূল হাদিসের মধ্যে বলেন শবে বরাতের রাত্রিতে, শাবানের 15তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে মাফ করার জন্য ডাকতে থাকেন, দুনিয়ার আকাশের মধ্যে অবতরণ করেন। আয়েশা রাত্র যখন সন্ধ্যার সময় যখন গঠিত হয়, যখন দিন চলে যায়, রাত্র আগমন হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আয়েশা বান্দাবান্দীদেরকে কি কইয়া ডাকেন? হাদিসের মধ্যে রাসূল বলেন ফাকুলু ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দীদেরকে প্রথম আকাশের মধ্যে আসার পরে ডাকতে থাকেন, আসনি কোনো গুনাহ করনেওয়ালা, তোমরা আমার কাছে পানা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। পরের অংশে রাসূল বলেন আলা মুস্তারজিকিন ফাআরযুক লাহু। আল্লাহ রাব্বুল আলামিন অভাবগ্রস্ত, রিজিকের অভাবে ব্যক্তিদেরকে ডাকতে থাকেন, তোমরা কেউ আসনি রিজিকের মধ্যে অভাব অনটনে দিন কাটাইতেছো, রিজিকের অভাবের তাড়নায় তোমরা খাবার পাচ্ছ না, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব। এর হাজিরিন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কখন পর্যন্ত ডাকতে থাকেন? পরের দিন হাত্তা ইয়াতলা আল ফজর, পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে ডাকতে থাকেন, ওরে আমার বান্দাবান্দী দল, তোমরা কেউ আসনি অভাবগ্রস্ত, কোন রিজিকের কারণে তোমরা ক্ষুধার্ত, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাবকে মিটিয়ে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঋণের পরিশোধের ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত প্রকারের অসুবিধায় আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত অভাব থেকে মুক্তি দেব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শবে বরাতের রাত্রিতে কি আমল করা দরকার? হাদিসের মধ্যে শবে বরাত সম্পর্কে স্পষ্ট কোনো আমল পাওয়া যায় না। এতটুকু পাওয়া যায়, শবে বরাতের রাত্রিতে তোমরা একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও, ইবাদত করো, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকো, জিকির আজগার করবা, তবে একা একা, সমন্বয় সকলে মিলে গঠিত সমস্বরে সবাই মিলে ইবাদতের কোনো দরকার নেই। একা একা ইবাদত করার কথা পাওয়া যায়। আপনি শবে বরাতের রাত্রিতে একা একা কবর জিয়ারত করেন, আপনার যতটুকু সম্ভব আপনি একা একা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, যতটুকু সম্ভব একা একা নফল নামাজ পড়েন, তারপরে আপনি ঘুমায় যান। পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলছেন, আমার কোন উম্মত যখন এশারের নামাজ জামাতে আদায় করে তাকবীরে উলার সহিত আদায় করে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের নামায়ে আমলের ভিতরে অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। আবার যখন ওই উম্মত ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামার ভিতরে বাকি অর্ধেক রাত্রির ইবাদতের সওয়াব দিয়ে দেন। প্রিয় হাজিরিন,
শবে বরাত অত্যন্ত বরকতপূর্ণ একটি রাত। শবে বরাত যেই ব্যক্তি পায় তার বড়ই ভাগ্যবান। যেই শবে বরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাবান্দীদেরকে মাফ করেন। আপনার আমার রোনাজারির কারণে যদি আপনি আমি ওই রাত্রিতে মাফের লিস্টের মধ্যে ঢুকতে পারি, আপনি আমি হয়ে যাব ভাগ্যবান। বসে এক জায়গায় বসে, সুন্দর বসে, এই এক সাইডে যাবো, নিরাই চিরাই যাবো, সুন্দর করে বসে, চিল্লানি না, চিল্লা লইলি মাথা চিনি। সবাই 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 যাও, এক সাইডে গিয়ে বসো, তুমিও যাও। সিঙ্গল হাতে লইলে বুঝো নি? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, কোনো চিল্লানি না, একবারে নিরাই। এটা কইও না বাড়িতে যাইতে মারে উনাই কথা, ঠিক আছে না? হ্যাঁ বসা। যাই হোক প্রিয় হাজিরিন, শবে বরাত প্রত্যেক দিন আসে না, প্রত্যেক বছর একটা রাত্র আছে বরকতি রাত, সেটাই হলো শবে বরাত। আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। এই আয়াতের বিষয়ে মুফাসসিরিনে কেরাম দুই দলে বিভক্ত হয়েছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন সূরা ফুরকানের আয়াত দ্বারা, যে বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা বোঝা যায় শবে কদর, যে শবে কদর রমজানের শেষ দশকে পাওয়া যায়। আর কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হইল এই বরকতি রাত শবে বরাত। কিন্তু কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন রাত্রিতে? আপনি আমি আরেকটা আয়াতের দিকে তাকাইলে মিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সূরা কদরের ভিতরে পবিত্র একখান আয়াত নাযিল করে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করছি শবে কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এখানে একটা দ্বন্দ্ব লাগলো। হুজুর আপনি বলতেছেন শবে বরাত, এই আয়াত দ্বারা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কোরআনুল কারীম নাযিল করছেন শবে বরাতে, আর আবার দেখা যাচ্ছে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করছেন শবে কদরে। এটার সমাধান কি? সমাধানও খুব স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে কোরআন নাযিল করছেন, এটাও ঠিক। শবে বরাতে কোরআনুল কারীম নাযিল করছেন, এটাও ঠিক। বলতে পারেন হুজুর দুই কথা কিভাবে ঠিক হয় কেন? হয়তো একটা ঠিক হবে আর একটা ভুল হবে, এটাই তো কথা। আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন। মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন সবগুলাই ঠিক। কেমনে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে তার বান্দাবান্দীদের আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদের বাজেট ঘোষণা করেন, পৃথিবীতে কি হবে আগামী বছর সব বাজেটগুলো শবে বরাতের রাত্রিতে পাস করেন। পরবর্তী এক বছরে বান্দা কি খাবে, বান্দার কোন বান্দার কত হায়াত, বান্দার কি পরিমাণ ইজ্জত পাবে আগামী বছর, কতদিন বাঁচবে, তার ঘরের মধ্যে কতজন আওলাদ আসবে, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিনের খেদমত দিবেন, কি কি বদদিনী করাইবেন, কি রিজিক আছে, কি খাবে আগামী বছরগুলোতে, কি কি দিনে নির্ধারণ করে দিয়েছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে ফটোকপি হিসাবে প্রত্যেকজন দায়িত্বশীল ফেরেশতাদের হাতে পৌঁছায় দিয়েছেন। প্রিয় হাজিরিন, যদি শবে বরাতের রাত্রিতে বাজেট ঘোষণা হয় তাহলে শবে বরাত আগে না শবে কদর আগে? অবশ্যই শবে কদর আগে। শবে বরাত আগে, শবে কদর হইল পরে। তাহলে এইদিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বাজেট ঘোষণা করছেন শবে বরাত।
কোরআনুল কারীম নাজিল করার আগেও ছিল শবে বরাত, কোরআনুল কারীম নাজিলের পরেও ঠিকই শবে বরাত আছে। কোরআনুল কারীম নাজিলের আগেই শবে বরাতের রাত্রিতে আল্লাহ বাজেট করছেন যে এই শবে বরাতে বাজেট করলাম শবে কদর থেকে কোরআনুল কারীম আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে সাপ্লাই দিব। তারা হাজির কেউ কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে বাজেট ঘোষণা করে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে অন্য এক আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম সংগঠিত, কোরআনুল কারীম সংরক্ষণ ছিল লৌহে মাহফুজে। শবে বরাতের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শবে বরাতের রাত্রিতেই দিয়া দিয়েছেন। যদি শবে বরাতের রাত্রিতে কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে দিয়া থাকেন তাহলে এই আয়াতের ব্যাখ্যা সঠিক। আল্লাহ যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ যে বললেন বরকতি রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করলাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যে বললেন শবে কদর উদ্দেশ্য, আর যারা বলছেন শবে বরাত উদ্দেশ্য, এই কথাও ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট ঘোষণা করে আমরা জানলাম শবে বরাতের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম লিপিবদ্ধ আকারে দুনিয়ার আকাশে প্রেরণ করছেন। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশ থেকে পয়গম্বর আরবির উপরে যখন যা দরকার ইনজালের সুরতে তানজিলের হালতে যখন যেই বিষয় দরকার বিষয়কে সামনে রেখে আয়াত নাজিল করছেন। শবে কদর থেকে দুনিয়াতে, শবে কদর থেকে দুনিয়াতে এক একটা আয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর পাঠাইছেন। তাহলে দুটোই পাঠানো হয়ে গেল, দুটোই নাজিল করা হয়ে গেল। এক নাজিল হইলে লৌহ মাহফুজ থেকে দুনিয়ার আকাশে, এই আয়াত দ্বারা বোঝা গেল শবে বরাতের রাত্রি। আরেক আয়াত দ্বারা বোঝা গেল দুনিয়ার আকাশ থেকে পয়গম্বরের উপরে নাজিল করছেন দুনিয়াতে। এটা দ্বারা বোঝা যায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরও নাজিল করছেন, শবে বরাতও নাজিল করছেন। তাহলে কোন ব্যাখ্যা যার এখানে কোনো পেশ থাকলো না। তারা হাজিরিন, এই জন্য এই আয়াত নিয়ে যে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিলেন, দুটোটা ব্যাখ্যাই সঠিক। আপনাদের মনে যে আগে প্রশ্ন ছিল যে হুজুর দুই ব্যাখ্যা কেমনে সঠিক হয়? একজন ব্যক্তি যদি এক কাজ করে তার একটা কাজ সঠিক হওয়া যায়, কিন্তু ওই ব্যক্তি ওই বিষয়ে আরেকটা কাজ করবে তার তো দুটো কাজ একসাথে সঠিক হওয়ার কথা না। কিন্তু এখানে দুই ব্যাখ্যা, দুটো ব্যাখ্যার দুটোটাই 100% সহি আমরা বুঝতে পারলাম। যারা হাজার এখন আসেন শবে বরাত সম্পর্কে রাসূল কি বলছেন, শবে বরাতে কি কি আমল করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাতটা কি পরিমাণ বরকতি। قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন শবে বরাতে কি আমল করা দরকার হাদিসের ভিতরে এই আমলের কথা বলছেন। রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন তোমাদের সামনে লাইলাতুন রাত্র আসে নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। একটা মাস যদি 30 দিন হয়, মধ্য রজনী পরে 15তম রাত্রি। যখন তোমাদের সামনে শাবানের 15তম রাত্রি উপনীত হয় ফাকুমু লাইলাহা, তোমরা ওই সময় ওই রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত করো। ফাকুমু, তোমরা জাগরণ করো, লাইলাহা ওই রাত্রিতে কি করবে? জাগ্রত হয়ে ইবাদত করো। তারপর রাত্রি বেলাতে ইবাদত করলাম, দিনের বেলা কি করবো? রাসূল বলেন ওয়াসুমু, তোমরা রোজা রাখো, নাহারাহা দিনের বেলা। তাহলে আমরা দেখলাম 15তম রাত্রিতে রাত্রি জাগরণ করে ইবাদত করার কথা হাদিসে আসছে, আর 15তম দিনের মধ্যে রোজা রাখার কথা হাদিসে আসছে। যারা হাজির এখন কি ইবাদত করবেন রাত্রিবেলা? আমরা শুরু বয়সটা কিন্তু বেশি না, একবার অল্প বয়সে যা দেখছি বলতেছি। শবে বরাত যখন আপনার আমার সামনে আসে, গ্রামের মধ্যে একটা হইচই পড়ে, কিরে আজকে সব বরাইতে রাত্রে আসছে, মসজিদে যাবি না? সারা বছর তো নামাজ পড়লি না, একটা রাত মসজিদে যা রাত্রি জাগরণ করে ইবাদত কর। আমার জানা মতো অনেক মানুষ আছে সারা বছর নামাজ নাই, শবে বরাতের রাত্রিতে মসজিদে আসে। ঠিক ভাই, ভালো কথা, মসজিদে আসছেন ভালো কথা, ইবাদত করেন, সারা রাত্রে ইবাদত করেন। কি ইবাদত? তার ইবাদতের ডিজাইন দেখেন,
মোবাইল হাতে নেয়, কোরআন শরীফের একটা পৃষ্ঠা পড়ে, হয়তো ইমাম সাহেব শবে বরাতের রাত্রিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান দিলেন, বুঝাইলেন আপনারা এই এই আমল করবেন, এই এই আমল বর্জন করবেন। তারপরে অধিকাংশ যুবকদের কথা আমি বলি, আমি আরো বিভিন্ন জায়গায় ইমামতি করছি, দেখছি শবে বরাতের হালত কি, তাদেরকে ঘন্টার পর ঘন্টা বয়ান করে বোঝানো যায় না। তারা ওই রাত্রিতে, এই যে রাসূল বলছেন ওয়াকুমু লাইলা, রাত্র জাগরণ করো, এটার উপর তারা আমল করে। ঠিক, রাত্র জাগরণ কেমনে করে? ইবাদতের মধ্যে না, মোবাইল নিয়ে রাস্তার এই মোড়ে বসে, এই মোড়ে বসে, এখানে এখানে বিভিন্ন জায়গায় তারা বসে। আর তারা জাগ্রত থাকলো ঠিক, কিন্তু রাসূলের হাদিসের মাকসাদ ছিল ওয়াকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করবা ইবাদতের মাধ্যমে। এই ওয়াকুমু লাইলাহার ভিতরে গোপনে আরেকটা কথা আছে, তোমরা ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করো। আর আমরা কি করি? শবে বরাতের রাত্রি জাগরণ করি ঠিক, হয়তো বাড়িতে পিঠার আমদানি হয়, হয়তো বাড়িতে সেমাই হয়, বিভিন্ন প্রকারের সিন্নি হয়, এই বিভিন্ন প্রকারের খাবারের মধ্যে কইরা রাত্রি জাগরণ করি ঠিক, রাসূলের হাদিসের মাকসাদ হাসিল হইল না। হাজিরিন, রাসূল বলছেন ওয়াকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত করো। কি ইবাদত করবা? দলবদ্ধভাবে মসজিদে আসার দরকার নেই, দলবদ্ধভাবে কোনো ব্যক্তি নফল নামাজে লিপ্ত হওয়ার দরকার নেই, দলবদ্ধভাবে কবর জিয়ারত করার কোনো দরকার নেই। দেখবেন মা বাবা যখন মারা যায়, সন্তান 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 2 দিকে কবর জিয়ারত করে ঠিক, কিন্তু দিন যখন আস্তে আস্তে গড়ায় যায়, সন্তান ওই জন্মদিনী মাকে বলে যায়, এত কষ্ট করে যেই বাবা তোমাকে খাওয়ায়া ফিরায়া বড় করলো, শিক্ষিত করলো, তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য বাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হায়াতের যৌবনকালের 30 থেকে 40 35 বছর তোমার ছেলে খরচ করে তোমাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করলো, তোমাকে ধনের মালিক বানাইলো, জনের মালিক বানাইলো, নারীর মালিক বানাইলো। ওই বাবা যখন মারা যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পরে বাবাকে আমরা ভুলে যাই। এটাই স্বাভাবিক, দুনিয়ার হালতই এমন। আপনার আমার যত ঘনিষ্ঠ লোকই থাকে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে ভুলে যাওয়াই স্বাভাবিক। কিন্তু তারা তো আপনার আমার কাছে কিছু পায়, কিছু চায়। মৃত ব্যক্তি আমরা জানি কিছু দেখে না, কিন্তু আরেক হাদিসের মধ্যে আছে মৃত ব্যক্তির রুহানি কবর থেকে সবগুলা দেখে। তুমি সন্তান দুনিয়াতে কি করতেছো, তোমাকে যে ব্যক্তি রেখে গেল, রাসূল এক হাদিসের মধ্যে বলছেন মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 2টা 3টা দরজা থাকে। এক, যদি নেককার আওলাদ থাকে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, সদকা দেয়, যাকাত দেয়, এগুলা তার আত্মীয় স্বজন কবরের জায়গা পায়। আরেকটা হলো যখন ওই ব্যক্তি সদকায়ে জারিয়া করে যায়, হতে পারে একটা টিউবওয়েল দিয়ে গেল, হতে পারে মসজিদের ফ্যান দিল, বিভিন্ন প্রকারের হতে পারে। এইগুলা নষ্ট হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে পাওয়া যায়। তারা হাজিরিন, এই জন্য শবে বরাতের রাত্রিতে আপনি আমি সবাই মিলে কবর জিয়ারত করার দরকার নেই। কি বুঝাইতে চাইছিলাম যে শবে বরাতের রাত্রিতে মানুষ বলে এই ও ঘর থেকে 2 জন, ও ঘর থেকে 2 জন, ও ঘর থেকে মানুষকে নিয়ে আসো না আমরা কবরটা জিয়ারত করে আসি। তোমার এই কবর জিয়ারতে কোনো ফায়দা হবে না। কবর জিয়ারত হইল, কবর জিয়ারতে একটা লক্ষ্য হইল মৃত ব্যক্তি কিছু ফায়দা পাইবে, আর কবর জিয়ারতের দ্বারা নিজেরও ফায়দা হয়। নিজের কেমনে ফায়দা হয় দেখবেন। কালকে যখন আমি বাড়িতে যাই, আমার বড় ভাই কবরে আমি গেছি, আসরের পরে যখন গেছি, গিয়া দেখি একা একা কবরটা নিস্তব্ধ, 5 তলা গান পায়, হরিণালী গাঙ্গের সাইডে কবর, একবার নিরায়। মনটা একবারে ভেঙে গেল। বড় ভাই যখন বাড়িতে আসতেন বিদেশ থেকে, যদিও কিছু না আনতে পারতেন, আসার পরে বাইকে কাছে নিতেন, কিছু কথাবার্তা বলতেন, একসাথে দোকানে যাইতাম। তো ওই দিন কালকে গিয়া দেখি একা একা ভাই পরে আসেন, মনের মধ্যে একটা কষ্ট লাগলো। এই কষ্টটাই হইল আসল। আপনি কবরে যখন যাইবেন কষ্ট লাগবে, কষ্ট লাগার পরে আপনি অবশ্যই অন্ততপক্ষে একটা দিন হইল গুনাহ থেকে বিরত থাকবেন। আপনি অন্ততপক্ষে 2টা দিন হইল গুনাহ থেকে বিরত থাকবেন। কিন্তু আপনি যখন দলবদ্ধভাবে কবর জিয়ারতে যাবেন, মনের মধ্যে আনন্দ নিয়ে যাবেন, মনের মধ্যে তো দুঃখ নিয়ে যাবেন না। আপনার মনের মধ্যে এই কবর জিয়ারতের দ্বারা কোনো ফায়দা হবে না, কবরের বাসীরও ফায়দা হইল না, নিজেরও ফায়দা হইল না। প্যারা হাজিরিন, এই জন্য আমরা একা একা কবরে যাওয়ার চেষ্টা করি। শবে বরাতের রাত্রি রাসূল বলছেন কুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা ওয়াসুমু ইয়াউমাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো। এই হাদিস দ্বারা বোঝা যায় শবে বরাতের রোজা একটাই, যদিও হাদিসটা একেবারে দুর্বল। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসখানা উল্লেখ আছে। রাসূল বলছেন তোমরা দিনের বেলা রোজা রাখো। আর এমনিতেই শাবান মাস আসলে রাসূল
রোজার হার একটু বাড়াইয়া দিতেন। আর এক হাদিসের মধ্যে আছে রাসূল রমজানের পরে সবচাইতে বেশি শাবান মাসের মধ্যে রোজা রাখতেন। এই